ভাই বাজে স্ক্যাম বোঝো, বাজে স্ক্যাম হয়েছে আমাদের সঙ্গে, বাজে স্ক্যাম মানে বলার মতন না, যা বাজে স্ক্যাম হয়েছে। সিমলা, আমরা এখন আছি সিমলাতে। যারা যারা আমার আগে ভিডিওটা দেখেছো তারা তারা জানো, যারা যারা দেখোনি তারা তারা জানো না, প্লিজ গিয়ে দেখে নাও। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু ফ্রম সিমলা। আমরা এখন আছি সিমলাতে। যারা যারা আমার আগে ভিডিওটা দেখেছো তারা তারা জানো, যারা যারা দেখোনি তারা তারা জানো না, প্লিজ গিয়ে দেখে নাও। পিন কমেন্টে থাকবে বা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওটাও। সো এখন সিমলা মর্নিং, এখন বাজে 8:30। কিছু ভিউটা চেক করো, এখনের ভিউটা। এখনের ওয়েদারটা খুব ভালোই আছে বলতে পারো, কোনো ফগ নেই, রোদ উঠে গেছে সকাল থেকে, 7টা থেকেই রোদ ওঠা। পাহাড়গুলো পুরো ভিজিবল, ফুললি ক্লিয়ার। সো আজকের প্ল্যানটা তোমাদের আমি কিছু বলে দিই। আজকের প্ল্যান হলো আমরা নিচে গিয়ে রেডি হয়ে নিচে গিয়ে একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে দেন আমাদের 4 চাকা যেটা আমাদের বুক করা আছে সেটা করে আমরা এখন মানালির জন্য বেরাবো। 7-8 ঘন্টার আমাদের জার্নি থাকবে, ওর মধ্যে 3-4টে তো সাইট সিন থাকবে। তার মধ্যে কিছু অ্যাক্টিভিটিস থাকবে কি না আই এম নট শিওর, বাট থাকলে থাকবে, দেখিয়ে দেবো তোমাদের। মনে হয় না থাকবে, যেটা 4-5টা জাস্ট জায়গা থাকবে যেটা ভিজিট করব। সো আজকে এটাই প্ল্যান, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর নিচে ব্রেকফাস্ট থেকে দেখা হচ্ছে, চলো। তো ফুললি রেডি এখন বেরানোর জন্য। লাগেজও রেডি, লাগেজও নিয়ে নিয়েছি। এখানে লাগেজ নিয়ে এখন লাগেজগুলো টেনে নিচে নামতে হবে। ঘর চেক হয়ে গেছে, কিছু নেই ঘরে। এখন নিচে গিয়ে লাগেজ রাখি। ব্রেকফাস্টের সময় দেখাচ্ছি কি ব্রেকফাস্ট করছি না করছি। সো এখন আলুর তরকারি ইশিকা আমাদের এই বোল থেকে বেড়ে 4 জনকে দিচ্ছে। এই যে হ্যাঁ চলে এসছে পুরি, হ্যাঁ পুরি আলু কি সবজি। চলো ব্রেকফাস্টটা করি। ভালোই তো, দারুণ হয়েছে, দারুণ, পুরো ঘরোয়া খাবার, পুরো দারুণ। ও এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, গাড়ি রেডি, মালপাল সব লাগেজ ওঠানো হয়ে গেছে, সবাই গাড়িতে উঠেও গেছে, আমি লাস্ট বাকি। আমার ড্রাইভার দাদা এখানে ফটো তুলছে, ট্রিপ চালু। চলো টাটা সিমলাকে টাটা দেওয়ার সময় চলে এসছে। টাটা। আর আমার এই ভিনিটিভ একটা আমার সঙ্গেই থাকে। তো পেয়ে গেলাম মাইলস্টোন মানালি, 245 কিলোমিটার এখান থেকে। রাস্তাগুলো দেখে অন করলাম ক্যামেরাটা। ওয়েদার না, রাস্তাটা ভালোই লাগছে, দেখ ওয়েদারটা। এদিকে সেই লাগছে, বাইকে থাকলে তো আরো বেশি ভালো লাগতো, সেই লাগতো সেই। পাহাড়গুলো দেখো শুধু, রোদটা পড়েছে আরো সেই লাগছে। এখনো রাস্তায় মোটামুটি এখনো 200 কিলোমিটার মতন বাকি, 200 কি 190 যা লাস্ট গিয়ে দেখলাম। সো গাইজ এখন আমরা হাইওয়ে উঠলাম, পাহাড়ের রাস্তা ছেড়ে। এখন হাইওয়েতে মান্ডির দিকে, এদিকে মান্ডিও পরে, হাইওয়েটাও এদিকে। এখন আধা ঘন্টা পরে আমরা লাঞ্চের জন্য দাঁড়াবো। চলো এখন আমি একটু পেছন সিটে এসেছি, পেছন সিটে বসে আছি। নতুন মাইলস্টোন পেয়ে গেলাম, মান্ডি 10 কিলোমিটার, কুলু 73 কিলোমিটার, মানালি 820। আমরা লাঞ্চের জন্য দরবাজায় ঘুরছি, দেখি
লাঞ্চটা কোথায় হয়? তো এই নিয়ে 3 নম্বর টানেল, ফাটফাট টানেলগুলো চলে আসছে, আর আমাদের কাটলাম 3 নম্বর টানেল। তো এটা টানেল নাম্বার 7, বাট আমি 3 নম্বর টানেলে ঢুকলাম। বারবার অন করা আগে আগেই টানেলে ঢুকে যাচ্ছি। এটা দূর দিয়ে দেখতে পেয়ে অন করে নিয়েছি। ছোটই, 1 কিলোমিটারের। এখন এরকম মানালি যাওয়ার 95 কিলোমিটার বাকি মানালি যেতে। আর ওখানে দাঁড়ালাম খাওয়া দাওয়া করতে। ওয়েদারটা চেক করো, পুরো ফগি ওয়েদার হয়ে গেছে। টেম্পারেচার ডাউন আছে, অত বেশি টেম্পারেচার নেই, ঠান্ডা লাগছে না, বুঝতেই পারছো। এখন দাঁড়ালাম বালগোপাল রেস্টুরেন্টে, ননভেজ খাবার অর্ডার করেছি। খাবারটা আসলে বলছি কী খাবার অর্ডার করেছি না করেছি। তো চলো গিয়ে লাঞ্চটা করি, খুব খিদে পেয়ে গেছে, কোনো টাইম প্রায় 3টে বাজে। তো চলো খাওয়া দাওয়াটা করে। হাওয়াটা মারলে ঠান্ডাটা লাগছে, না তো ঠান্ডা লাগছে না। হোটেলটার ভেতরে ভিউটা দেখো কিছু এরকম ধরনের। এইখানে আমরা বসছি, এইবার এইখানে ভিউ কি ভাই, সেই ভিউ ভাই। এখন লাঞ্চ করবো এই ভিউ মজা নিতে নিতে। চলো, অর্ডার দেওয়া কমপ্লিট। মেনু কার্ডটা দেখিয়ে দিই একবার। আমি দিয়েছি ননভেজ থালি, দেখেন। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছিলো লাঞ্চে। ও খাচ্ছে কি বিরিয়ানি, এটা চিকেন বিরিয়ানি, বুগুনের ম্যাগি, আমাদের তন্দুরি রুটি, 2টো করে থালিতে অ্যাড থাকে, মটন, পনির, ডাল, রায়তা, ভাত। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। এখন ওই স্টিকটা হাতে নিয়েছি, স্টিকটা এখন গাড়িতে উঠবো। এখন ঠান্ডা লাগছে, খেলাম না, ভাত খেলাম, রুটি খেলাম, তো ঠান্ডা লাগছে এখন। এখন গাড়িতে উঠবো। গাড়িতে উঠে সিধা চম্পট। গাড়ি ওই আমাদের এটা দাঁড়িয়েই রয়েছে, চলো। এখন আমরা कुल्लू ढूंढो कुल्लू। ये है देखो आपका जो आप बोल रहे हैं ना कसौल वाली रिवर, इसमें कहाँ राफ्टिंग होगा देखो। पानी नहीं हो। कुल्लू ঢুকবো। कुल्लू ঢুকতে এখনো 14 কিলোমিটার বাকি। কুল্লুতে নেমে বলছি কি করার জন্য কুল্লুতে ঢুকছি, কুল্লু যাচ্ছি, মানে কুল্লু হয়ে যেতে হয় মানালি। এখন মানালি আমাদের লাস্ট দেখলাম আমি 49 কিলোমিটার। এখন দেখি সামনে আসছে এখন মানালি 48, কুল্লু 8 কিলোমিটার। চলো, এই সাইডে যে কটা ঘর বাড়ি দেখছো সব কুল্লু ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর এদিকে একটু দেখাই, ক্যামেরা অন করলাম যে কারণে। ওই দেখো পাহাড়ের এখানে টপেরও ঘর। হ্যাঁ, হ্যাঁ বে, কত উঁচুতে ঘর বানিয়ে গেছে। আর ওই যে রিভারটা
বয়ে চলেছে, ওটা হলো বেয়াস রিভার। ওই যে riverটা। ভালো ঠান্ডা আছে এখন, ভালো ঠান্ডা লাগছে। আর আমাদের এখনো 40 কিলোমিটার মতো বাকি মানালি ঢুকতে। এখান থেকে ভালো মতো দেখা যাবে রিভারটাকে। আর ব্রিজটা দেখো, সেই লাগছে। এবার দেবো। সো আমরা এখন কুলুতে দাঁড়ালাম। এখন কুলুতে এই যে মার্কেটটা আছে, এটা হলো হ্যান্ডমেড উলের জিনিস, দেখতে পাচ্ছ। এটা বানানোও হয়, সেলও করে। সো এইখানে আমরা এখন যাব, দেখি যদি কিছু কাউকে গিফট টিফট দেওয়া কিছু কেনাকাটি থাকে তো। হয়তো কোনো কেনাকাটি আছে, আমার একটু বাড়ির জন্য টুকটাক কিছু নিতে হবে, স্বল্প কিছু, তো সেটা যদি ভালো পাই তো কিনবো। আর যদি সস্তায় হয় তোমাদেরকেও রেকমেন্ড করবো ইয়াটা আসার জন্য। আর আমি আস্তে আস্তে দুটো জিনিস মিস করেছি। একটা হলো একটা ড্যাম ছিল, ওটা আমরা মিস করেছি, ভিডিও দেখাতে ভুলে গেছি। আর একটা জায়গায় আমরা গেছিলাম, ওটা হলো তোর রিভার রাফটিং। ঠিক আছে, রিভার রাফটিং পয়েন্ট। বাট তোমরা ওয়েদারটা দেখেই বুঝতে পারছো, এখন যদি রিভার রাফটিং করি এই ওয়েদারে আর যদি ভিজে যাই, সো আর কেউ বাঁচাতে পারবে না, মানে ঠান্ডা লাগার থেকে। আর পুরো যে আমাদের এটা রয়েছে, মানে পুরো ট্রিপটা আছে, পুরো ট্রিপটা জলে চলে যাবে। সো সেই কারণে আমরা কেউই এখন দেখছি যেদিনকার কাসোল যাব সেদিনকার হয়তো রিভার রাফটিংটা করতে পারি, নাও পারি। বাট দেখে নিচ্ছি রিভার রাফটিংয়ের কস্ট বলে দিচ্ছি, 4 জনে রিভার রাফটিং উইথ গাইড দিয়ে, মানে গাইড তো থাকবেই, গাইড দিয়ে রিভার রাফটিং আমাদের 6 কিলোমিটারে বললো 4200। ওটাতেও কিছু কম সম হবে, নেগোসিয়েশন হবে, কম করতে পারবে, কোনো অসুবিধা নেই। সো এটা আমি তোমাদের বলে দিলাম। আর তোমরা যখন আসবে তোমাদের ড্রাইভাররাও এমনি এই জায়গাগুলোকে তোমরা এমনি দাঁড়াবে, দেখাবে, বলেও দেবে, অসুবিধা নেই। তো চলো এটা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায় ভালো কিছু। আর আমাদের একটু ওই জায়গাতে তোমাদের একটা ভিউ চেক করাই, দাঁড়া। সাব্বাস, জায়গাটা দেখো কি লাগছে জায়গাটায়, অসাধারণ অসাধারণ। তো এখন নিয়ে নিচ্ছি চা, আদা দাবার চা, অনেকক্ষণ পরে এরকম একটা চা পেলাম। ভাই চাটা কেমন হয়েছে? সেই চা হয়েছে ভাই, 20 টাকার চা ভরে দিয়েছে। ভাই বাজে স্ক্যাম, বোঝো, বাজে স্ক্যাম হয়েছে আমাদের সঙ্গে, বাজে স্ক্যাম, মানে বলার মতন না, যা বাজে স্ক্যাম হয়েছে। আমরা যাচ্ছিলাম মানালি, চলে এসেছি কাসোল। ঠিক আছে, এন্ড মোমেন্টে আমাদের মানে মানালি ঢোকার 40 কিলোমিটার আগে আমাদের ট্রাভেলসের সঙ্গে কথা হলো, ট্রাভেলসের সঙ্গে কথা হয়ে আমরা আজকে স্টে করছি কাসোল। কালকে কাসোলে পুরো অ্যাক্টিভিটিস করে দেন আমরা কালকে 4:30-5টা ওরকম টাইমে মানালি ঢুকবো। সো চলো আমি কাসোলে কোথায় থাকছি সেই জায়গাটা দেখিয়ে দিই। আমরা থাকছি হোটেল অনুপম। ঠিক আছে, এবার হোটেলটা তোমার দেখিয়ে দিচ্ছি। হোটেলটা এক ক্লাস, যে কটা হোটেল তুমি দেখবে সব কটা দারুণ। এটা ফ্রন্ট সাইড ভিউ, এগুলো ফ্রন্ট সাইড। ঠিক আছে, এবার চলো তোমাদের রুম টুরটা দিচ্ছি। হলো রিসেপশন, এই স্টেয়ার মানে সিঁড়িতে উঠছি, এবার রুম টুরটা দেবো। এইটা একটা রুম, এই আমাদের রুমের অবস্থা খুব খারাপ একটু। তো এই যে বেড, এইখানে একটা টেবিল, অ্যাস্ট্রেটাকে ইগনোর মারো। ঠিক আছে, একটা সোফা, মানে ইলেকট্রিক কেটলি আছে, টিভি আছে, ভেতরে কি আছে জানি না, চারুলতার লেগের একটা ফটো আছে, ভেতরটা কিছু আছে কিচ্ছু নেই, শুধু ওপরটা দেখো। ও দেখাই, বাথরুম। ঠিক আছে,
অনেক বড় বাথরুম স্পেস, অনেক বড়, ছোটো ছোটো রুম হয়ে যায়। তো চলো আমাদের ব্যালকনি থেকে এখন যাই না কতটা কি ভিউ পাবে না পাবে, ব্যালকনিটার থেকেও দেখিয়ে দিচ্ছি। এই দেখছো ভিউ, এটা সকালবেলা আরও ভালো লাগবে। ওইগুলো হলো ক্যাম্প সাইট, যারা ক্যাম্পে থাকবে তারা ক্যাম্প সাইট, মানে বক্স ফক্স বাজছে, সামনে পুরো গাছের ভিউ, এই সাইডেও ভিউ আছে ফুল ভিউ, আর এটা বড় লন আমাদের সঙ্গে লাগানো। সো চলো এখন যাব, 9টা বাজে, এখানে ডিনার করে নিতে হবে। যত সময় বাড়বে তত ঠান্ডা বাড়বে। সো চলো গিয়ে ডিনারটা করে তারপর দেখা হচ্ছে। তো গাইস এখন ডিনার টাইম। ডিনারে বলে দেখি কী আছে, ভাত, রুটি, আলু কা চোখা, ডাল, পনির, সবারই সেম আছে, ওরা রুটি নেয়নি, ওরা শুধু ইয়ে করছে। চলো খেয়ে দিয়ে নি, খাবার দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। চলো খেয়ে দে, রুমে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। এই দেখো, এটা অনেক সময় ভিডিওতে দেখেছি আমরা, এটা এক ধরনের কাঠ পাট ঢুকে এখানে পাইপ সেট হয়ে উপরে উঠে যায় ধোঁয়াটা বেরোনোর জন্য। এটাতে সবাই মিলে ঘিরে হাত পা ছেঁকে ঠান্ডাতে, ভালো ঠান্ডা, বাট এখনও অত ঠান্ডা নেই যেটা জানানোর জন্য। সো চলো আমাদের ডিনার তো কমপ্লিট, এখন ঘুমানোর টাইম। সো চলো টাটা, টেক কেয়ার, ভালো থাকো। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটাকে দেখেছো কন্টিনিউ, অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে কালকে মর্নিং। চলো টাটা।